হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও কিছু টমেটো দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এরপর ওই সাথে 1 কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি। তো প্রথমে অর্ধেকটা জল দিয়েছিলাম, পরে আবার পুরো জলটাই দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু চামচে করে মিশিয়ে নেব। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সুজি যেহেতু ভিজে গেলে বেড়ে যায়, সেজন্য এটা একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এখন বাজারে প্রচুর নতুন আলু বেরিয়েছে, তাই নতুন আলু খুব সহজেই সেদ্ধও হয়ে যায়। এজন্য আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এগুলোকে 2 টুকরো করে দিয়ে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু প্রেসারে দিলে এটা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। সেই জন্য আমি একটু এভাবে ছোট ছোট টুকরো করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আলুটা ওখানে কেটে পর ধুয়ে নিয়েছি। এদিকে আমি ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তারপর এই সমস্ত আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তাহলে আলুটা খুব চটজলদি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন 4 মিনিট পর আলুর ঢাকাটা খুলে নিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম। তো আলুর জলটা সমস্ত এখন শুকিয়ে গেছে এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা স্ম্যাশার নিয়ে নিয়েছি। স্ম্যাশারে করে আলুটাকে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নেব। তো দেখুন, এইভাবে আলুটাকে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আলুটাকে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিয়েছি। এরপর এটাকে একটু হাতে করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করা আছে। অফ অবস্থাতে গ্যাসের উপরেই আমি এটাকে করে নিচ্ছি। তো এরপর আমি এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ওই সাথে অল্প সামান্য পরিমাণে দিয়েছি গোটা জিরে, প্রায় 1/2 চা চামচের একটু কম হবে। এদিকে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। এখানে আমি কসুরি মেথি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। কসুরি মেথি দিলে যে কোনো রেসিপির টেস্ট ভীষণই ভালো হয়। তো দেখুন, এরপর আমি 1 টুকরো পরিমাণে আদা নিয়েছি। আদাটাকেও এর সাথে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো দেখুন, এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর লবণটা তো আগেই সেদ্ধ হওয়ার সময় দিয়েছি, তাই এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর আমি সমস্ত কিছু এই হাতার সাহায্যে দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয় এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এটা তৈরি হয়। তো দেখুন, এরপর আমি আলুটাকে দিয়ে খুব ভালো করে এটাকে দিয়ে একটু মেখে নিলাম। তো আলুটা এখন খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এদিকে আমি এই সুজির মিশ্রণটাকে দেখে নিচ্ছি। এটা এখন 10 মিনিট হয়ে গেছে। তো এটা এখন জলটা পুরোটাই টেনে নিয়েছে। এই জন্য আবারও 1/2 কাপ পরিমাণে জল নিয়েছি। সেই জলটা অল্প অল্প করে এখানে দিয়ে দেব। তো দেখুন, এখানে 1/2 কাপ জলটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু মেখে নিচ্ছি। এই সুজির একটা আমরা ব্যাটার তৈরি করে নেব, কিন্তু এটা খুবই পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না। তো সেজন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটার সাথে মিশিয়ে নিচ্ছি। একেবারে বেশি জল দিলে এটা পাতলা হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ওই সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এখানেও আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি এবং ওই সাথেই দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। কসুরি মেথি এবং কালো জিরে দিলে এর টেস্টটা খুবই ভালো হবে এবং দোকানে যেভাবে কচুরি, সিঙ্গাড়া বা পকোড়ার টেস্ট হয় সেরকমই এর টেস্টটা হবে। তো এই জন্য একটু সব কিছু দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে বিশেষ কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই কটা মশলা দিয়ে এটাকে একটু খুব ভালো করে আবারও এখানে 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর এটাকে মিশিয়ে নিলাম। এর ঘনত্বটা দেখুন, এইরকম একটা বেশ পুরো ঘনত্ব থাকবে, সেরকমভাবেই ব্যাটারটা
ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি 5টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এরপর টমেটোগুলো একটু এই গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেবো। তারপর টমেটোগুলোকে গোল গোল স্লাইস করে একটু কেটে নেব। তো দেখুন এই জন্য ছুরির সাহায্যে এইভাবে একটু করে কেটে নিচ্ছি। এইভাবে ছুরির সাহায্যে খুব ভালো মতোই এগুলো কাটা হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা টমেটোকে একটু গোল গোল স্লাইস করে কেটে নেব এবং এর গোড়ার দিক ও ডগার দিকটাকে বাদ দিয়ে দেবো। তো দেখুন এইভাবে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, খুব বেশি মোটা মোটা করে কাটবো না, একটু যাতে পাতলা হয় সেরকমভাবে এগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয়। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা ভীষণই টেস্টি হয় এবং বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এইভাবে আমি সমস্ত স্লাইসগুলোকে কেটে নিয়েছি। তো এইগুলো এভাবে কাটা হয়ে গেলে এর ওপরে আমি সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি, সেই লবণটাকে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি। লবণটা যখন খুব ভালো মতো ছড়ানো হয়ে যাবে তখন এখানে আমি ওই যে আলুর মিশ্রণটা করে রেখেছি সেটাকে নিয়ে নিলাম। তারপর একটু হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে এইভাবে একটু মেখে নিচ্ছি। তো দেখুন হাতে করে এইভাবে একটু ভালো করে আবারও মেখে নিলাম। এরপর ওই টমেটোর স্লাইসগুলো একটা করে নিয়ে নেব। তারপরে আলুটা দিয়ে একটু করে নিয়ে নেব, আলুটা হাতে করে এইভাবে একটু নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। তারপরে টমেটোর উপরে দিয়ে টমেটোটাকে ঢাকা করে দেব। তো দেখুন এভাবে একটু করে নিয়ে নিচ্ছি। তারপর একদিকটা দেওয়া হয়ে গেল, অপর দিকটা ওই একইভাবে কিছুটা মিশ্রণ এখানে দিয়ে দেব। তারপর এগুলোকে ঢাকা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু তৈরি করে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে এবং ভীষণই মজা করে খাবে। এটা এতটাই খাস্তা ও মুচমুচে হয় এবং এতটাই টেস্টি হয়। তো দেখুন এখানে আমি একটা এভাবে বানিয়ে নিয়েছি, আবারও একটা আমি ওই একই পদ্ধতিতে বানিয়ে নেব। এগুলো বানানো খুবই সহজ, খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি উপরে আবারও কিছুটা স্টাফিং দিয়ে দিলাম, তারপর একটাকে উপর দুদিকটাতে দিয়ে এইভাবে এটাকে ঢাকা করে দেব। তো দেখুন এইভাবে প্রত্যেকটাই আমি তৈরি করে নিচ্ছি। এগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। তো দেখুন এগুলো আলু দিয়ে খুব সুন্দর মতো করে স্টাফিংটা দিয়ে একটু ভালো করে তৈরি করে নিয়েছি। তো এই একইভাবে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি। তো দেখুন এগুলো খুব ভালো মতোই তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে আমি ওই যে সুজির মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে এখন নিয়ে নিয়েছি। এরপর এই যে আলু ও টমেটো দিয়ে যে তৈরি করে রেখেছি এগুলোকে এই সুজির মিশ্রণের মধ্যে একটু করে দিয়ে খুব ভালো করে এটাকে ডিপ করে নেব। তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব। তো দেখুন তার আগে এই সুজির মিশ্রণটাকে খুব ভালো করে আবারও একবার মেখে নিলাম। তারপর এখানে একটা করে দিয়ে দেব। তারপর এইভাবে উলটপালট করে একটু খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব। তো দেখুন এইভাবে খুব ভালো করে একটু ঘন করে কোট করে নিতে হবে। তারপর এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তাতে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি। তারপর এগুলো এখানে একটা একটা করে এই সুজির মধ্যে ভালো করে কোট করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো একেবারে দেওয়া যাবে না, যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে এইভাবে একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এভাবে এগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 6টা মতো দিয়েছি, বাকিগুলোকে আবার পরে দিয়ে ভেজে নেব। তো এইভাবে নিচের দিকটা প্রায় 2 মিনিট মতো একটু অপেক্ষা করেছি মিডিয়াম ফ্লেমে। 2 মিনিটের মতো নিচের দিকটা যখন হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেব। তো তার আগে আমি একটু চামচ করে উপরটা তো তেল দিয়ে দিচ্ছি, তাহলে উপরটা একটু শুকিয়ে আসবে, তাহলে উল্টোতে সুবিধে হবে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে একটু করে এই গরম তেলের ছিটে দিয়ে দিলাম। তারপর এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এগুলোকে আমি খুবই কম তেলে শ্যালো ফ্রাই করেছি, তবে আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন এইভাবে একটু করে তেল দিয়ে দিচ্ছি, তারপরে এগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আমরা সাধারণত যেভাবে আলুর চপ তৈরি করে থাকি সেরকমভাবেই আমি এগুলোকে তৈরি করেছি। তো এক্ষেত্রে আমি সুজি দিয়ে করেছি, সেজন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম খাস্তা ও মুচমুচে থাকবে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে উল্টে দিলাম।
এরপর আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে একটু হাতে সময় নিয়ে উলটপালট করে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে এগুলো ভীষণই খাস্তা মতো তৈরি হবে। এগুলোকে একদমই লো ফ্লেমে ভাজতে যাবেন না, মিডিয়াম ফ্লেমে ভাজলেই খুব ভালো মতো এগুলো ভাজা হবে। তো দেখুন এইভাবে আমার এগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে। এইভাবে এগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এই শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছে। তো দ্বিতীয় ব্যাচে যেগুলো বাকি ছিল সেগুলো আমি একইভাবে এগুলোকে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। তো দেখুন এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এর স্বাদটা অসাধারণ হয়েছিল। তো দেখুন এবারে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে হয় এবং ভিতরটা খুবই নরম, এবং টমেটোর স্লাইসগুলো ভাজার পরে খুবই নরম হয়ে যাবে এগুলো। তো দেখুন এটা খুবই সুন্দর মতো তৈরি হয়েছিল। তো এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। তো এরপরে আমি এগুলোকে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।